গোষ্ঠীদ্বন্দ্ব পুরুলিয়ায় দলেরই ক্ষোভের মুখে আইএনটিটিউসি জেলা সভাপতি। রঘুনাথপুরের জেলা সভাপতি উজ্জ্বল কুমারকে ঘিরে বিক্ষোভ দেখান আইএনটিটিউসির স্থানীয় নেতারা। ইন্দ্রজিতের কাছে যাবো। ইন্দ্রজিৎ, কেন, কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব? দেখো অমৃতা, গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ হচ্ছে স্থানীয় বিকাশ বাউরি। তিনি স্থানীয় শ্রমিক নেতা এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগ তুলেছে তৃণমূলের আরেক গোষ্ঠী। এবং তাদের যে অভিযোগ যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাদের ডাকা হয় না, তাদের পাত্তা দেওয়া হয় না, ফলে এই কারণেই কালকে উজ্জ্বল কুমার, একবারই শ্রমিক সংগঠনের জেলা নেতা, তার গাড়ি আটকে একেবারে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং তার গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। পুলিশকে ছুটে আসতে হয়, হস্তক্ষেপ করে কোনোভাবে উজ্জ্বল কুমারকে ওখান থেকে পুলিশ নিরাপত্তায় নিয়ে যায়। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই নতুন নয়। যেমন রঘুনাথপুরে হয়েছে গতকাল, ঠিক ঝালদার ক্ষেত্রেও আমরা দেখেছি, ঝালদা পৌরসভার ক্ষেত্রেও একেবারেই দুটি গোষ্ঠী একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব পড়ল একেবারে রঘুনাথপুর 2 নম্বরে। গতকাল যে কম্বল বিতরণ ছিল, সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে ডাক পায়নি বেশ কিছু তৃণমূল স্থানীয় নেতারা। এই কারণেই তারা বিক্ষোভ দেখায় এবং উজ্জ্বল কুমারকে বলে যে এই বিকাশ বাউরিকে সরিয়ে দিতে হবে দায়িত্ব থেকে। সেই নিয়েই গন্ডগোল। যদিও উজ্জ্বল বাবু বলেছেন যে দলীয়ভাবে উজ্জ্বল কুমারকে দেখে বিক্ষোভ দেখায়, তারা কি বলছেন দেখাবো। আজকে যে আইএনটিইউসি সেক্রেটারি, ওনাকে আমরাই তৈরি করে আজকে আমাদের এলাকার কোনো ছেলের কাজযোগ হচ্ছে নাই, এলাকার কোনো ছেলের কোনো কথা শুনছে না, বাইরে থেকে সব লিডারদেরকে নিয়ে উনি চলছে। আমরা কি শুধু এই এলাকাতে ভোট করাবো না আমাদের এলাকার বেকারদের কিছু সমস্যা সমাধান হবে, এইটা নিয়ে আমাদের বলার জন্য আমরা সমস্ত মানুষ আমরা দাঁড়াইছিলাম ওইখানে, তাকে যাতে সরানো হয়। তার মানে শুধু কম্বল বিলি নয়, ক্ষোভ তো তার মানে আরো রয়েছে। একেবারে অমৃতা, ক্ষোভ রয়েছে। শুধু কম্বল বিতরণটা একটি কারণ মাত্র। তার কারণ ওই যে বিকাশ বাউরির কথা বলা হলো, এই বিকাশ বাউরির বিরুদ্ধেই মূলত অভিযোগ। তিনি একেবারেই দলের যারা কর্মী রয়েছেন, দীর্ঘদিনের কর্মী রয়েছেন শাসক দলের, তাদের গুরুত্ব দেয় না, তাদের সম্মান দেয় না। এই কারণেই এই ক্ষোভ। এবং একেবারেই যেটা বললাম, দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। ইতিমধ্যেই জেলা নেতৃত্ব এই নিয়ে আলোচনায় বসেছে এবং তাদের সাথে একেবারেই যারা বিক্ষুব্ধ রয়েছে তাদের সাথে আলোচনায় বসবে। তবে যেটা গতকাল হয়েছে সেটা কাম্য না। তার কারণ একেবারেই জেলা নেতৃত্ব বা একেবারে উজ্জ্বল কুমার, আইএনটিটিউসির যিনি জেলা সভাপতি, তিনি বলেছেন যে এটা আলোচনার মধ্যেই মিটিয়ে নেওয়া সম্ভব ছিল। এভাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখানো, কাঁচ ভাঙা ঠিক হয়নি। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর চেষ্টা করছে শাসক দল। ইতিমধ্যেই মিটিং বসেছে শাসক দলের, তারা আলোচনা করছে এবং আলোচনার মধ্যে সমাধান হবে বলে আশাবাদী জেলার শাসক দল। বেশ, আর যাকে ঘিরে বিক্ষোভ, অর্থাৎ উজ্জ্বল কুমারকে ঘিরে বিক্ষোভ, তিনি কি বলেছেন দেখাবো। মানে তারা অতর্কিতভাবে এবং করে আমার গাড়ি আটকায় তারা একটা বিক্ষোভ দেখায় যে তাদেরকে ডাকা হয়নি কেন। আমি বিষয়টা তাদেরকে বলেছি, কোথাও কোনো কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমাদের দলীয় কার্যালয় রয়েছে, দলীয় পার্টি অফিস রয়েছে, সেখানে গিয়ে তারা আলোচনা করুক, লিখিত কমপ্লেন জানাক, সত্যতা যাচাই করা হবে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সত্যতা প্রমাণিত হয়, তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা কাম্য নয় যে কেউ অতর্কিতভাবে বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। আর দুর্গাপুর, সেখানে মিষ্টি কারখানায় 2 কর্মী